আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামকে বলেন, আমার সাহাবীরা, আজকে রাতে আমি একটা স্বপ্ন দেখেছি, শোনো আমার স্বপ্নটা তোমরা সবাই শোনো। সাহাবায়ে কেরাম আগ্রহ নিয়ে বলেছেন, না জানি নবীজি কি স্বপ্ন দেখলেন। এমনি আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আমি বিশ্ব নবী স্বপ্নে দেখি আমি জান্নাত ভ্রমণ করতেছি। জান্নাত ভ্রমণ করার সময় হঠাৎ করে আমি তাকায় দেখি এমন সুন্দর একটা বালাখানা, এমন বালাখানার প্রতীক আমি নবীর কোনো আকর্ষণ নাই, কিন্তু এই বালাখানা দেখে আমার দৃষ্টি আটকে গিয়েছে, আমি আমার চোখ ফিরাইতে পারি নাই। না জানি এত সুন্দর বালাখানা আল্লাহ কার জন্য বানাইলো, কাকে জিজ্ঞাসা করবো, আশেপাশে কোনো মানুষও দেখি না। আমি হঠাৎ করে তাকায় দেখি ওই বালাখানার নিচ দিয়ে একটা নহর জারি হয়ে গেছে। ওই নহরের মধ্যে তাতাওয়াদ্দাউল মারআ, একজন মহিলা ওযু করে। আমি ডাক দিয়ে বললাম, মহিলা গো, লিমান হাদাল কসরু, এত সুন্দর বাড়ি আল্লাহ কার জন্য বানাইছে, এই বাড়ির মালিক কে তুমি কি জানো না? মহিলা আবার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে নবীজি আপনি কি জানেন না এই বাড়ির মালিক কে? নবীজি বলেন, না আমি জানি না, এত সুন্দর বাড়ি আল্লাহ কার জন্য বানাইলেন? এবার মহিলা ডাক দিয়ে বলে, নবীজি এই বাড়ির মালিক হইল আপনার সাহাবী হযরত ওমর। নবীজি বলেন, আমার ওমরের জন্য আল্লাহ এত সুন্দর বাড়ি বানাইছে, আমার দিলের মধ্যে একটা আশা তামান্না পয়দা হয়েছে, বাড়ির বাহিরটা যদি এত সুন্দর হয়, না জানি বাড়ির ভিতরটা কত বেশি সুন্দর। আর ওমরের জন্য আল্লাহ এত সুন্দর বাড়ি বানাইছে। সাহাবী এত সুন্দর বাড়ি দেখে নবীজির আনন্দের কোনো সীমা নাই। দেখবেন সন্তান যদি সুন্দর বাড়ি বানায়, বাপের আনন্দের কোনো সীমা থাকে না। নবীজিও সাহাবীর নিজের সাহাবীর বাড়ি দেখে আল্লাহর নবীর আনন্দের কোনো সীমা নাই। নবীজি বলেন, বাড়ির ভিতরটা একটু দেখে আসি। এমনি হঠাৎ করে আমার মনে হয়েছে, আমার উমর তো বড় গরম মানুষ, বড় গরম সাহাবী, উমরের অনুমতি না লইয়া যদি বাড়ির ভিতরে যাই, আর যদি ওমর আমাকে জিগায়, নবীজি আমারে না জিগায় কেন ঢুকলেন? এই জন্য আমি আর বাড়ির ভিতরে ঢুকলাম না, কিন্তু ওমরের জান্নাতের বাড়িটা দেখে এসেছি। সাহাবায়ে কেরাম বলেন, যেই মাত্র আল্লাহর নবী তার স্বপ্নের কথা আমাদের সামনে তুলে ধরেছেন, এমনি তাকায় দেখি ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়া হাউমাউ করে কান্না আরম্ভ করেছেন। আর দেখে বলেন, নবীজি আপনি আমার বাড়ির ভিতরটা কেন দেখে আসলেন না? আপনি যদি আমার বাড়ির ভিতরটা দেখে আসতেন, আমি ওমরের জিন্দেগি সার্থক হয়ে যেত, আমি ওমরের আর কোনো চাওয়া পাওয়া বাকি থাকতো না। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা, যেই ওমরের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো লাকানা ওমর, ওই নবীর নাম হতো ওমর ইবনে খাত্তাব।